सीटू द्वारा आयोजित 3 दिवसीय शिल्प बचाओ, नौकरी बचाओ, जिला बचाओ एवं बंगाल बचाओ अभियान के तहत रविवार की सुबह विशाल पदयात्रा की शुरुआत हुई। ये पदयात्रा जमुड़िया के पुण्याटी से प्रारंभ होकर जमुड़िया बाजार होते हुए अक्खलपुर के रास्ते नीमाडांगा पहुंची। दोपहर में संक्षिप्त ठहराव के बाद पदयात्रा पुण्य शिवडांगा से शुरू हुई और नीघा कोलेरी होते हुए रोटी पाटी मार्ग पर आगे बढ़े। निर्धारित कार्यक्रम के अनुसार पहला दिन यहीं समाप्त हुआ। इस पदयात्रा में बड़ी संख्या में कार्यकर्ताओं और समर्थकों ने हिस्सा लिया तथा रोजगार, सुरक्षा व उद्योग संरक्षण की मांगों को जोरदार ढंग से उठाया। इस मौके पर महिला नेत्री मीनाक्षी मुखर्जी, CPIM पश्चिम वर्धमान जिला कमेटी के सचिव गौरांग चैटर्जी, सीटू के जिला सचिव परवीर मंडल, बस्ती उन्नयन कमेटी के जिला सचिव संजय परमाणिक, माकपा नेता तापस कवि मनोज दत्त, MD कलीमुद्दीन, सुमित कवि, विकास यादव, बुद्धदेव रजक, भरत पासवान, महिला नेत्री कृष्णा भट्टाचार्य, सुभाष पौरी, कुंतल चैटर्जी, शुभेशिष बैनर्जी, MD कयूम मुन्ना अहिर मुख्य रूप से उपस्थित थे। इस संबंध में मीनाक्षी मुखर्जी ने कहा कि बंगाल की जनता ने तृणमूल और भाजपा के जिन लोगों को अपना जनप्रतिनिधि चुना था और रोजी रोजगार तथा आम जिंदगी से जुड़ी समस्याओं के निराकरण की जिम्मेदारी दी थी, वो आज धर्म के नाम पर राजनीति कर रहे हैं। मंदिर, मस्जिद और अन्य धार्मिक मसलों में लोगों को उलझाकर वो लोगों का ध्यान असली मुद्दे से भटकाना चाहते हैं। लेकिन वामपंथी हमेशा रोजी रोजगार, शिक्षा, स्वास्थ्य, लोगों की सुरक्षा, महिलाओं की सुरक्षा, विकास, उद्योगीकरण, पर्यावरण सुरक्षा जैसे मूलभूत मुद्दों पर जोर देती रही है। साथ ही आइए जानेंगे इस विषय में विस्तार के साथ के मीनाक्षी मुखर्जी का और क्या कहना है, साथ ही सीटू के और दूसरे नेताओं का इस विषय में क्या कहना है, जानेंगे विस्तार के साथ। গোটা পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে। যাদেরকে মানুষ ভোট দিয়েছিল, যে জনপ্রতিনিধিরা সংবিধানকে বাঁচানোর কথা বলেছিল, এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ, পেটে ভাতের কথা বলেছিল, তারা এখন সবাই মন্দির আর মসজিদে ব্যস্ত। লাল ঝান্ডা রুটি রুচির কথা বলে, তার জন্য লড়ে, তার জন্য শহীদ হয়, তার জন্য ছাঁটাই হয়, ঘর ছাড়া হয়, ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, তারাই রাস্তায় থাকে। তাই লাল ঝান্ডা রাস্তায় আছে। এই গোটা পশ্চিম বর্ধমানের কয়লা খনি থেকে শুরু করে রেগার কাজ, পরিযায়ী শ্রমিক এবং মা বোনেদেরকে বাঁচানোর স্বার্থে, শ্রমিকদেরকে বাঁচানোর স্বার্থে। तो কর্মসূচি जो आपने पूछा है, जो कार्यक्रम आपने पूछा है, তবে মানে এই কর্মসূচি গত 29 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চলছে। কুচবিহার জেলা থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে কামারহাটিতে 24 পরগনায়। এখন ব্যাপার হলো যে ওই কর্মসূচির নাম হচ্ছে বাংলা বাঁচাও। আমরা বিভিন্ন জেলাতে কিছু কর্মসূচি নিয়েছি। যেমন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, রাজ্য বাঁচাও। এখন এই যে বাংলা বাঁচাও কর্মসূচির সাথেই সংযোগ রেখে এটা আমরা করছি এবং আমাদের জেলাতে 4টে পদযাত্রা শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, রাজ্য বাঁচাওয়ের দাবি নিয়ে চলছে। একটা আজকে কাঁকসা থেকে শুরু হয়েছে, আর একটা আজকে জামুরিয়া থেকে শুরু হয়েছে, গতকাল একটা বার্নপুর থেকে শুরু হয়েছে, আর একটা 11 তারিখ সাতক্ষীরা থেকে শুরু হবে। এখন এই দাবির মূল কথা হচ্ছে এটাই যে আমাদের জেলাতে কল কারখানাগুলো বন্ধ, কলিয়ারির সমস্যা, কলিয়ারিগুলো বন্ধ, মহিলাদের উপর নির্যাতন, ছেলে মেয়েদের কাজ নাই, 100 দিনের কাজ নাই, বেকারি বাড়ছে এবং হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কারখানা বন্ধ। জামুরিয়াতে যেমন নতুন গড়ে ওঠা যে কারখানা, যা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, যে 4-5টা কারখানা বন্ধ হয়ে গেছে। রানীগঞ্জে পেপার মিল বন্ধ হয়ে গেছে, বার্নস বন্ধ হয়ে গেছে, বার্নপুরে বার্নস বন্ধ হয়ে গেছে, পুলটি কারখানা বন্ধ, আসানসোলে কারখানা বন্ধ, CLW কে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। তারপরে হিন্দুস্তান কেবলস বন্ধ, দুর্গাপুরে 5-6টা ছোট বড় কারখানা বন্ধ হয়ে গেছে, কাকসাতে বন্ধ। তারপরে কয়লা চুরি, তারপরে আমাদের জেলাতে যে 2টো নদী আছে, দামোদর এবং অজয়, সবাই জানে 2টো নদী, কিন্তু আমাদের জেলায় 6টা নদী আছে পশ্চিম বর্ধমানে। একটা হচ্ছে গারুই, আর একটা হচ্ছে কুমুদ, আর একটা হচ্ছে সিঙ্গারন,
আর হচ্ছে নুনিয়া নদী আছে, আর দামোদর আর অজয়। এর মধ্যে দামোদর এবং অজয় নদীর জলকে পলিউট করে দিচ্ছে হচ্ছে যে গারুই, নুনিয়া, সিঙ্গারন, কোনোর সব জায়গা থেকে দামোদরের জলকে পলিউশন করছে। লাইফ লাইন পশ্চিম বাংলার তার ধ্বংস হয়ে যাচ্ছে। প্লাস বালি চুরি, বেআইনি খাদান, কয়লা চুরি, গাছ চুরি, মাছ চুরি, পাথর চুরি, চাকরি চুরি, সব কিছু মিলে পশ্চিম বাংলার এবং পশ্চিম বর্ধমানের জেলার জনগণের অবস্থা খারাপ।